বড়লোক হওয়ার তো আমার কোনো ইচ্ছাই ছিল না। আমার ইচ্ছাটা জাগিয়েছে আমার আশেপাশের মানুষজন। আমি তাদের স্বপ্ন পূরণ করতে চাই। কিভাবে জানেন আপনারা? তারা মনে করে আমি মুকেশ আম্বানির চেয়ে বড়লোক। বিল গেটস আমার কোনো এক আত্মীয়। বিল গেটস আমাকে এনে টাকার বস্তা এনে দিয়ে গেছে, আর আমি সেভাবে বড়লোক হয়ে গেছি। আরে ভাই, আমি তো কিছু একটা কিনতে গেলে 100 বার ভাবি, কিন্তু তারা তো জানে না। তারা তো আমার চলন ফিরন দেখে মনে করে আমি হয়তো মুকেশ আম্বানির চেয়েও ধনী। কিন্তু তাদের কেমনে বোঝায় যে আমি তো এত ধনী না, আমার কাছে তো এত টেয়া পয়সা নাই। যেহেতু তারা ভাবে, আমিও মাঝে মধ্যে কই যে তারা ভাবক না, নিজের একটু ধনী ধনী ফিল লাগালে তার সমস্যা নাই, তাই না? তখন যখন নিজেকে একটু ধনী ধনী ফিল ভাবাই, তখন মনে হয় ইস, একটু টাকা পয়সা যদি হতো তাহলে তো মন্দ হইতো না, সবার ইচ্ছাগুলো পূরণ হতো। হে আল্লাহ, আমার অনেক টাকা পয়সার মালিক করে দাও। আমার জন্য না হোক, আমার আত্মীয় স্বজনের মন রাখার জন্য আমাকে অনেক 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 টাকা পয়সার মালিক করে দাও। তাদের মনের আশা পূর্ণ করে দাও। আমি আবার বেশি না, মাঝে মধ্যে আর কি বড়লোকি খাবার ফেসবুকে একটু পোস্ট করতাম আর কি। তারা একটু দেখতো আর জ্বলতো আর ভাবতো আমি মনে হয় অনেক বড়লোক হয়ে গেছি। আল্লাহ, যেহেতু তারা ভাবে, তাদের মনের আশা একটু পূরণ করে দিলে কি হয় আল্লাহ? আমার অনেক অনেক টাকা পয়সার মালিক কইরা দাও। আমার লেগে না হোক, আমার আত্মীয় স্বজনের জন্য হলো আমারে বড়লোক করে দাও না আল্লাহ। বড়লোক করে দিলে আমারে কি হয়, হ্যাঁ? তোমরা যারা যারা এ কথাগুলো শুনতাছ, একটু আল্লাহর একটু আমার লেগে দোয়া করো তো। তাহলে তোমাদেরকে এই মজার মজার ইয়াম্মি চিজ মাকারা খাওয়ামু। এই চিজ মাকারা যে তো মজা হইছে গো, কি আর কমু। খালি কি গুলশান আর বনানি বড়লোক বড়লোক ভাই তারাই খাবে, আর আমরা কি পিছিয়ে যাব? টাকা পয়সার মালিক না হই, কিন্তু আত্মীয় স্বজনের কাছে তো আমরাই বড়লোক, আমরাই মুকেশ আম্বানি। তাই একটু বড়লোকি ফিল নিলে সমস্যা কি? তাই আমিও বাসায় থেকে এরকম মজাদার একটা চিজ মাখা খেয়ে বড়লোকি ভাই নিলাম আর কি, নিজেকে নিজে একটু সান্ত্বনা দিলাম। আর সাথে তো আত্মীয় স্বজনগুলো আছে ফিরিতে, তাই না? আল্লাহ, তুমি কবে যে এই কথা শুনবা? কয়েক বস্তা টাকা পয়সা দিয়ে দাও না। দিয়ে দিলে কি হয়? যখন সবাই টাকা পয়সার মালিক হইব, তখন দেখমু সবাই, আমি যখন টাকা পয়সার মালিক হবো আর কি, তখন দেখমু সবার কাছে টাকা। একটা আইফোন কেনার শখ ছিল, বুঝছো? যখন একটা আইফোন কিনলাম, এখন দেখি সবার হাতে হাতে মাগো আইফোন। তারপরে ইচ্ছা হলো কন্টেন্ট ক্রিয়েটর হমো। ও মা, কন্টেন্ট ক্রিয়েটর হইতে আইয়া দেখি ঘরে ঘরে কন্টেন্ট ক্রিয়েটর। এখন তো আমাকে কেউ পাত্তাই দিতেছে না। ভাবছিলাম কন্টেন্ট ক্রিয়েটর কইরা অনেক বড় লোক হইয়া যামুগা। কন্টেন্ট ক্রিয়েটর করে বেশি না, একটা গাড়ি কিনবো, একটা বাড়ি কিনবো, আর কিছু জমি জমা কিনবো, আর বেশি না, একটা গরুর একটা ফার্ম দেওয়ার অনেক ইচ্ছা আছে আমার। এ টাকা পয়সা ছাড়া কি আর দেওয়া যায়? সবাই যেহেতু বড় লোক করে, তোমরা একটু বলো না যে আমি যাতে বড়লোক হয়ে যেতেছি, আর আমাকে একটু সাবস্ক্রাইব করে দিবা, একটু লাইক করে দিবা, একটু শেয়ার করে দিবা। তাইলেই তো আমি ভাইরাল, মানেই টাকা পয়সা। আমার টাকা পয়সা মানেই তো তোমাদের টাকা পয়সা। আমি কি টাকা পয়সা শুধু নিজেই ভোগ করবো? তোমাদেরকেও তো দিব, তোমাদের সাথেও তো শেয়ার করবো, তাই না? আমি বড়লোক হলে তো সবার লাভ, আত্মীয় স্বজনের যেমন লাভ, তোমাদেরও লাভ, তাই না? তাহলে তোমরা এমন করতেছো কেন? একটু শেয়ার করতেছো না কেন? হুম, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দাও। আর আত্মীয় স্বজনের মনের ইচ্ছা যাতে পূরণ হয়, সে দোয়াটা তোমরা বেশি বেশি করে করো। কারণ আত্মীয় স্বজনের দোয়া পূরণ হলে এটা আমি একটু বড়লোক হতে পারবো নাকি? আমার জন্য না হোক, ওই যে আমি আত্মীয় স্বজনের জন্য একটু বড়লোক হতে চাই। এমন কে কে আত্মীয় স্বজনের জন্য বড়লোক হতে চাও? একটু কমেন্ট করে বলে যাবাম। এই যে বড়লোকি বড়লোকি খাবারগুলা দেখে কার কার লোভ লাগতেছে বলো তো? আমি তো অনেকগুলো বড়লোকি বড়লোকি খাবার দিলাম।